তুমি কোথায়? একবার বেরিয়ে এসো। ও মাসি, কি হয়েছে রে কমলি? সাত সকালে অমন পাড়া মাথায় করছিস কেন? জানো তো খুড়ি, সে পুজো ভালপাড়া দিয়ে ফেরার সময় দেখি মন্টুর মা তোমার নাম করে খুব সাপ করছে। বলছে যাচ্ছি, মজা দেখাচ্ছি। কেন রে, কি হয়েছে? আহা, খবর পাওনি যেন কিছু? ওই তোমার মেয়ে পুন্টু ওদের বাগান থেকে নাকি বাতাবি লেবু চুরি করে এনেছে। ঠিকই নেই, ও বাগানের পথে পাঠশালা থেকে আসছিল, দুটো পড়েছিল, ফুইরেছে। না বললে হবে, মন্টুর মা তো পুরো খেতে হয়েছে, কোমর বেঁধে এলো বলে। এই রে, আমার দুধটা বলে গেল ভুলে। কি রে কমলি, তুই এইখানে সাত সকালে সুরের বাড়ি ছলা করতে আইসস? না আসতো তো মুন্না রে। ছি ছি ছি, অমন করে বলবেন না, মুখে লাগাম করেন না। চুপ যা, তোরে তখন দেখছি আমি আসতে থাকতে আমার উঠানের পদ্ম সিলিকে মজা দেখাইবার লাগে, সব লাগানো হইয়া গেছে। কই কুটুর মাইনে ডাক, তোর সঙ্গে কথা কইয়া সময় নষ্ট, বাচ্চা পাইয়া আইছি। ডাক কুটুর মাইনে ডাক। কি হয়েছে গো মন্টুমা, সাত সকালে এমন চেঁচামেচি? সাত শাস্তাছে, কি হয়েছে জানো না? মাইয়া গাড়ি তো ডাকাত বানাইছো, এই নিয়ে কয়বার হইল? বাজারে বাতাবি লেবুর দাম জানো? বাই করো, কই রাখছো, বাই করো। নামুরা গাছগুলি জমে, আমরা বাগানটা কিনছিলাম, সব চুরি কইরা শেষ কইরা ফেললো রে, সব শেষ কইরা ফেললো। কি বলছো মন্টুমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। নেতা সাইছো না, কি হইছে জানো না? ছি 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 ছি, কিভাবে কথা বলছে! সুপার আবাইকা। দেখুন, ভদ্রভাবে কথা বলবেন, না হলে কিন্তু খুব খারাপ হবে। আমিও চেঁচাতে জানি। মন্টুমা, ভদ্র বাড়িতে ভদ্র লোকের মতো কথা বলবে। ও কি আমার ভদ্র লোকের দেরি আইলো রে, সুদের মায়ের বড় কথা। মাইয়া দাঁড়ি তো সুর বানাইছো, এর আগে আমার নারকেল চুরি করছিল, মনে নাই? এইবার কিচ্ছু কই নাই, এইবার আর ক্ষমা নাই। সে রাস্তায় কিছু পড়ে থাকলে কুড়িয়ে নিলে দোষ হয়। আর তোমার মন্টু যে একবার আমাদের কাজে ক্যাটা চুরি করেছিল, তার বেলা কি কইলা? ক্যাটা আচ্ছা, ওইটা হইল কিয়া তোমাকে শরীরের গাছ। আমার মন্টু হইল তোমার দেওরের ছেলের বন্ধু। এই দিছে, আইও দিছে, এই তো অপরাধ কিসের হইল? ওই ক্যাটালে তোমাকে পূর্ণ হক নাই, করে এই লইতে পারে। বাবা বাবা, বেশ ভালো। ক্যাটালে তোরা নেই, বাতাবি লেবুতে যত দোষ। তুই থাম, তোর লাগে আমি কথা কব না, দালালি মারবি না। আবার যদি তোমার মাইয়া আমাকে উঠানের পথ রাখে, তো ঠ্যাং ভাঙো। যান যান যান, অত কথা না বলে আগে নিজের ছেলেকে শাসন করুন। ঠ্যাং ভাঙা দিন। আর ঠ্যাং ভাঙু, আর কুমলি, তোর তো বিয়ার কথা হইতাছে, তাই না রে? তোর বিয়া ভাঙু, কইয়া দিলাম, কইয়া দিলাম। সে না হয় ভাঙবেন, কিন্তু ওদিকে আপনার পাঁচে পাক হয়ে গেল। অবশ্য মন্টু তো আছে, হয়তো বলে ক্যাটাল যদি নামাতে পারে তো ভাগের হাড়িও নামাতে পারবে। রাগ করিস না, আমার একদম রাগ করিস না। শিব পূজা কইরা আমাগো রাস্তা দিয়াই ফিরস, মন্টুরে কইয়া রাখু, তরে ছিলাইয়া চেষ্টো। তুই চিনাস না মানে মন্টু গুলতি দিয়া তোর মাথা কাটাইব। এই কইয়া গেলাম, কইয়া গেলাম। কত হাতি গেল তো, মশা নয়, কত জল। গ্রামের এই পাড়ায় ৬-৭ ঘর ব্রাহ্মণের বাস। সকলের অবস্থাই বেশ খারাপ, সকলেই বেশ গরিব। গরিব বলে এরা বেশ উঁচুটে আর হিংসুটে, কারণ ভালো দেখতে পারে না। নিয়ম করে তো ঝগড়াঝাটি তো আছেই। কিশোরী মেয়েদের মুখে তেমন লালিত্য নেই। ছোট ছোট ছেলেমেয়েরা এমন অপরিষ্কার থাকে
আর এমন পাকা পাকা কথা বলে দিন তাদের শিশু বলে মনেই হয় না। এইবারে এক ঘর গৃহস্থ আছে, তারা এখানে থাকে না, তাদের গোটা বাড়িটা চাবি দেওয়া হয়ে আছে। বাড়ির বড় ছেলে শ্রীপতি পশ্চিমে চাকরি করে, আর মেজো ছেলে কলেজে ইত্যাদি ইত্যাদি। পাড়ার মধ্যে এরাই শিক্ষিত ও সচ্ছল অবস্থার মানুষ, সেই জন্য এদের কেউ ভালো চোখে দেখে না। মনে মনে সকলেই এদের হিংসে করে। বড় ছেলে শ্রীপতিকে বিয়ে করবে না বলেছি, সেই খবরও গায়ে বৌজিরা রাখে। সে সংবাদে পাড়ার বৌজিরা খুব সন্তুষ্ট। সবাই যখন ছোট্ট গরিব পরিবার, তখন এক খবর কেন না তো বার পারবে। মজুমদার বাড়িতে ভাঙা রোয়াকে দুপুরে পাড়ার মেয়েদের গোয়াতে দিল। ওই দেখুন দেখুন দেখুন, বেশ জমে উঠেছে। ওই চক্রবর্তী গিন্নি, ঘোষ গিন্নি আর রায় গিন্নি, এরা তিনজনেই মাঝ বয়সী। শান্তির আর কমলার বয়স হয়, ওদের দুজনের এখনো বিয়ে হয়। তুমি আর মন্টুর মায়ের কথা বলো, আমার কাছে ক্যাটাল কিলো মানুষ। আমাদের যখন ক্যাটাল করানো হয়, মন্টুর বোন সব হ্যাংলার মতন দাঁড়িয়ে থাকে। আর কেউ কিছু থাকলে বলি, যা নিয়ে যা, তোদের নেই থেকে যা। তা পুরার মুখে কোনোদিন শোনার কে আছে? আজ আমার মেয়ে দুটো বাতাবি লেবু নিয়ে এসেছে ডোবার ধারের কাছে, বলে কিনা রোজ রোজ লেবু তুলতে আসে, যেন সরকারি কাজ। আজ আমাদের বাজারিতে আসেনি তো, তাই কথাটা তোমায় শুনলাম। ও সে কথা আর বলো না মাসি, কি ব্যাপক মেয়ে মানুষ ওই মন্টুর মা। ঢের ঢের মেয়ে মানুষ দেখেছি। আমার লঙ্কা পোড়া ব্যাপক যদি কোথাও দেখে থাকি, ঘুরে ঘুরে নমস্কার। বাবা বাবা, কি ঝগড়ুটে কি ঝগড়ুটে। ও হ্যাঁ, একটা মজার কথা শুনিনি বুঝি? ওই যে শিক্ষিত ঘরের বড় ছেলে শ্রীপতি, যেটা পশ্চিমে চাকরি করে, হ্যাঁ, তা কি হলো? সে নাকি বিয়ে করেছে। হ্যাঁ। হ্যাঁ গো, বড় ঠাকুরের কাছে চিঠি এসেছে, শ্রীপতির মামা লিখেছে। সেও সেও বিয়ে করেছে। তবে আর বলছি, সেদিন বলেছিল বিয়ে করবে না। কোথায় হলো মাসি? ওটি নাকি ব্রাহ্মণের মেয়ে নয়। তাই বলো, ভেতরে তাহলে অনেকেরই কথা আছে। নইলে এমনি কোথাও কিছু নয়, শিবতে বিয়ে করলে এ কি হয়? কি ঝাল মেয়েটা, আমাদের হিন্দু তো। কিন্তু মেয়েটা বুদ্ধি মামু। হ্যাঁ গো মাসি, বয়স কত বয়ে? ও তা অনেক, শুনছি 24-25 হবে। হ্যাঁ, সে কি গো, 24-25 বছর পর্যন্ত মেয়ে আইবুড়ো থাকে ঘরে, এ আবার কোথাকার ছোট যাচ্ছি। হ্যাঁ গো, বেদবানা তো। দেখো নি, আগের বুকে হয়তো ছেলে মেয়েও হয়েছে। মা শশা বাবা বুঝি ঘরে বীজ রেখেছিল। কথা গো, এ তো খুব ঝামেলার আগে দেখো আবার বৌদিরা এখানেই উঠে যত সব খেলিস কারবার। মেয়েবাজারে কিছুদিনের ঘোরা হলো। শ্রীপতির মেজ ভাই গায়ে এসে বাড়ির চাবি খুলে লোক লাগিয়ে ঘর দুয়ার পরিষ্কার করতে লাগলো। দাদা বৌদিকে নিয়ে এখানেই উঠবে, আর কিছুদিন থাকবে। একদিন একটা নৌকা এসে গ্রামে ঘাটে লাগলো। নৌকা থেকে নামলো শ্রীপতি আর তার নববিবাহিতা বধূ। একটি ছোকরা চাকরি, দুটি ট্রাম, একটি বড় বিছানা মুখ, একটা ঝুড়ি ধরে টুকিটাকি জিনিস। শ্রীপতিদের বাড়ির উঠানে একটি মেয়ে দাঁড়িয়ে, ধবধবে বর্ষা গায়ের রং, অনিন্দ সুন্দর মুখশ্রী, ডাগর ডাগর চোখ, নগ্নমুখী সুন্দরী তরুণী বউকে দেখি বুঝছি না তো অবাক। তারপর মেয়েবাজারে যা শুরু হলো। যাই বলো বা, দেখতে বেশ ভালোই। চমৎকার করে মা, সত্যি সত্যি দারুণ দেখতে, তাই না? কিরকম ভালো শুনি। না গো, যা ভেবে
জানো সত্যি ওটা দেখতে ভালো। আর কেনই বা হবে না বলো, শহরের মেয়ে দিন রাত সাবান ঘষছে, পাউডার ঘষছে, তোমার আমার মতো রাঁধতে হতো, বাসন মাজতে হতো, তো দেখতাম চেহারা কত জৌলস থাকে। থাক মাসি, ও কথা আর বলো না। তুমিও তো প্রচুর ভাষা বাজা করেছিলে বিয়ের পর পর। কিছু হয়েছে? এই থাম তো, খালি পাকা পাকা কথা। আমার তো কাকু তোমাদের কথা শুনে ধরম ধারণ কেমন টেকছে। অত সাজগোজ ভালো না, বুঝলে? অবশ্য ভালো ঘরের মেয়েরা দেখলেই বোঝা যায়। বাসন মাজতে হলে ও হাত আর বেশি দিন সাদাও থাকবে না, নরমও থাকবে না। খেজনি পাড়া গায়ে গলায় নেকলেস গুলোতে আমরাও জানতাম। এখন না হয় আমার দিন গেছে, যাকে তা বুঝলি কেমন? বেশি তো খেলো গায়ের মাটিতে একটা মুড়ে একেবারে পা করে না। বামুনের ঘরে যে ও সাত পুরুষের ভাগ্যি, রূপ দেখানোর জন্য সেদিন দেখি দুপুরেও নাইতে নেমেছে। আর কত রঙ্গ দেখবো বাবু, আর কত রঙ্গ দেখবো। তোমরা কেন ভালো দেখতে পারো না বাবু? কেন ওসব বলবে একজন ভদ্রলোকের মেয়ের সম্বন্ধে? বিপদে আমি আর কমলাকে কত ঘুমছিলাম নতুন বইয়ের কাছে। কোনো ট্যাকার নেই, অঙ্কার নেই, কি ভালো মেয়ে। আমাদের উঠতে দেয় না কিছুদিন। কত গল্প করলে, খাবার খেতে দিলে, চা করলে, আর সেরকম তো সাজগোজ করতেও দেখলাম না। সাথে সাথে শাড়ি আর সেমিজ করেই তো ছিল। তবে খুব ভরসা, কাপড় চোপড় বেশ গোছগাছ আছে। ঘরগুলো কি চমৎকার সাজিয়েছে। আয়না, পিকচার, দোপাটি ফুলের তোড়া বেঁধে ফুলদানি সাজিয়েছে, ভারী ফিটফাট। আবার ওই চায়ের বাটি মাজতে ওই ডোবাতেও তো নামলো। বল বল শান্তি। ওরে রাগ রাগ, ওই পচারে তো জঙ্গলের ডোবায় দুদিন নামতে দে। আমারও কি রং এমন ছিল? ছিল না। বউ হয়ে আসার পর তোর মেশো সে কি আদিকে এখানে নিয়ে যায়, ওখানে নিয়ে যায়, তার কাজ ছাড়া হতে দেয়। আর এখন ওই দিন রাত বস্তলায় তাস পেটাচ্ছে, আর বাড়ি আসার নাম দিলে সব ওই ডোবার পুকুরের জন্য। মেয়ে রং গেল, বাসন মেজে শরীর গেল। দুদিন যেতে দে, দেখবি ওরও আমার মতোই হবে। কি বলো তুমি মাসি? বলতো না যেন পৃথিবী ওই রূপনিয়ে কেউ ডোবায় বাসন মাজতে নামে। ওর হাতে ছাই দিয়ে বাসন মাজা অভ্যেস আছে। হাত দেখেই বুঝেছি। যাকে যাক, হ্যাঁ রে কমলা, তুই আর শান্তি দেখছি একবারে নতুন বউয়ের সঙ্গে কাটিয়ে একেবারে নেওয়াটা হয়ে গেছিস। কেন হবো না বলো? যাওয়ার সাথে সাথে লুচি, হালুয়া নিজের হাতে বানালে কি সুন্দর পাপড়ি জিনিসও দিয়েছে। চা তো অনেক পরে করবে। ও ছাড়া কি ভালো হয়েছিল বল কমলা। অমন চা কখনো খেয়েছিস? এই তোরা বাড়ি যাবি রে? সন্ধে হয়ে এলো, গজারিতে ঢুকলে আর বাড়ি যেতে ইচ্ছে করে। শিবুদিদের বাড়ির তুলসী তলায় 7 তারিখে যেন পিডিমও দিয়েছে। কদিন আগেও দেখেছি ভূতের বাড়ি। তবেই বলো, কাল তো আমরা সন্ধ্যেবেলায় গিয়েছিলাম, আর একটা কথা তো বলাই হয়নি। বলে ফেলো, ও ঢুকার বাদ থাকে কেন? ওরে বল না রে। এই কমলি, তুই বল, তুই বল। হ্যাঁ 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 বলি। ওই ঘরে কাপড় মোড়া একটা কি ঝুলছিল, তাই দেখে শান্তি বলল, বৌদি এটা কি? তো বৌদি বলল, এটা ইসরাজ। কে কি মনে করবে বলে ওটা নামাই নিয়েই করবে। ও অমনি শান্তি চেপে ধরলে, ব্যাস ইসরাজ শুনলুম। ও তাহলে ওই বাজাচ্ছিল, আমিও শুনেছি। ভাবলু বোধহয় কোনো বিকারি বৈষ্ণব এসেছে, সেই বাজাচ্ছে। কাল একটু না লাইন নাড়তে এসেছে, এখন শুনবো। সে কি গো, সে তো চমৎকার বাজনা, দুদণ্ড দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করে। বল, এটা তো বলনি এতক্ষণ জব করতে গেলি। তা ছাই আমি কি করে বুঝবো যে ওটা ওই বাজাচ্ছে? বললি ধরে কাপড় শুকোতে দিতে গিয়ে আমি একটু উঠিও দিতে চেয়েছিলাম, কিন্তু অমনি ছেলেটা খেতে চাইনি। এই মেয়ে খুড়িমা, কি সুন্দর বাজনা। তোমরা শুনবে? তাহলে এখন বলি গিয়ে বাজাতে। এই কমলি, চল না বলি গিয়ে, বললেই বাজাবে। এই তোমরা এখান থেকে সরে
শ্রীপতির বউকে ঈশ্বর বাজানোর সঙ্গে সঙ্গে গানও সুন্দর গায়, তাও কমলার শান্তির মাধ্যমে সকলে জানে। ক্রমশই গায়ে বউকে এই বইয়ের সম্পর্কে তো উচ্চ ধারণা তৈরি করে। পাড়াগায় সকলেই বেশ খুশি হয়। ধার দিয়ে সেদিকে এক কুচি চারা ডোবালা তেলও হয়, তার জন্য 10 বার হাজিরা করতে পারে। কিন্তু দেখা গেল শ্রীপতি বউ একেবারে মুক্ত অবস্থায়, দিতে জানে, আদায় করতে জানে। ইতিমধ্যে কমলার বিয়ে হয়ে গেল। শ্বশুরবাড়ি যাওয়ার সময় সেও পর্যন্ত শ্রীপতির বউয়ের সঙ্গে খেয়ে ভাসিয়েছে। কি করে তাকে ছেড়ে থাকবে কমলা? শান্তির এখনো বিয়ে হয়নি, সে এখন শ্রীপতির বউয়ের কাছে গান শেখে, বলে শিখেছে। পাশের গায়ে মানুষদের বাড়িতে বলে হয়। এবার শোনা যাচ্ছে নবমীর দিন কাঁচরাপাড়ার দল আসবে যাত্রা করতে। ইতিমধ্যে একদিন শ্রীপতি সপ্তাহান্তে অফিসে ওই ভাই বোনেদের নিয়ে হাজির। সুখে ওই ডানা দুটি মেলেছ জোনাকি, এই সুখে ওই ডানা দুটি মেলেছ, আধার সাথে ওদের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ ও জোনাকি, এই সুখে ওই ডানা দুটি মেলেছ জোনাকি। কি অদ্ভুত বলা তোমার, তাই না? আজ আর বাড়ি যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সারা দিন ধরে খালি গান শুনি। আচ্ছা কাকি, পাশের গ্রামে পুজো যাতে হবে বলে সবাই নেচে ওঠে, কিন্তু আমাদের পাড়ার মেয়েরা তো আর দেখতে পাবে না। তারা কি অবহেলায় যাবে যাত্রা শুনতে? এদের জন্য যদি আমাদের পাড়াতে আমরা সকলে মিলে থিয়েটার করি। কি বলো গো, থিয়েটার এই গায়ে তা আমার হয় নাকি? সে কি করে করবে গো মা? সেসব আপনাদের ভাবতে হবে না। কালও অফিস থেকে ফেরার সময় আমার সব ভাই বোনদের কলকাতা থেকে নিয়ে এসেছি। ওরা কদিন থাকবে, কখনো তো সেভাবে গ্রাম দেখেনি। ওরা ভালো গাইতে পারে, নাচতে পারে। হ্যাঁ গো মাসি, কি সুন্দর ওদের গলা, আর কি সুন্দর এই চুপচুপ থাকে যে ছোটদের জামাইয়ের সঙ্গে গ্রাম দেখতে বেরিয়েছে। তুমি বরং যাও না, সকলের চাকরিগুলো একটু দেখে আসো। ও করি তাই আর খাটে মন মা বলছি, কারা সব নাইতে নেমেছিল, সব এক একটা যেন সোনার পিটিন। ওরা সব তাহলে তোমার ভাই বোনেরা, ওরা পেলে করলে তো ভালোই হবে। তার হবে না, বৌদিকে তো অল বেঙ্গল এই, মিউজিয়ামে এই, 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 চুপ চুপ চুপ, আমার কথা নয়। সত্যি গো ঠাকুরজি, একটু গান নেই, বাজনা নেই, বই পড়া নেই, মানুষ যে কেমন করে থাকে এমন করে। তা বৌমা, আমি বলি কি, পাশের গায়ে যদি নবমীর দিন যাত্রা হয়, তো এখানে অষ্টমীতে থিয়েটার হোক, আমরা শুধু মেয়েরাই দেখব। শুধু মেয়েরা আর ছোট ছোট ছেলেরা পেলে করব। বৌমার ভাই বোনেরা দেখে এসে গেছে, খুব ভালো হবে। এবার পাশের গায়ে বুঝবে আমাদের গ্রামের শিল্পী আছে। এই চা এসে গেছে, সবাই জানে। আর এই সাথে নিমকি বিস্কিট। শ্রীপতিদের বাড়ির লম্বা বারান্দায় দড়িটা নিয়ে হলুদ শাড়ি ঝুলিয়ে অষ্টমীর দিন স্টেজ হয়েছে। ছোট্ট নাটকটি শ্রীপতির বইয়ের জ্যাঠামশাই লেখা। রাজকুমারকে ভালোবেসেছিল তার প্রাসাদের এক পরিচারিকার মেয়ে। ছেলেবেলায় দুজনে একসঙ্গে খেলেছে। বড় হয়ে দিগ্বিজয় করেছেন রাজপুত্র। অন্য দেশের রাজকুমারী ভদ্রকে বিবাহ করে ফিরলেন। ভদ্রকে দেশে এনে রাজকুমারের উৎসব করলেন। উৎসবে সেই পরিচারিকার মেয়ে অনুরাধা নাচতে এলো। সে এখন রূপে গুণে নৃত্যে বুক ফেটে যাচ্ছে। নৃত্যের মধ্যে দিয়ে সে ব্যর্থ প্রেমের বেদনা নিবেদন করল রাজকুমারের উদ্দেশ্যে।
শ্রীপতির বউ করলো অনুরাধা, আর ভদ্রার অভিনয় করলো শ্রীপতির বউয়ের বোন রমা। মেয়েরা ধন্য ধন্য করতে লাগলো, ধন্য ধন্য করলো শ্রীপতির বউয়ের ভাই বোনেদের। শ্রীপতির বউ সহ তার ভাই বোনেদের নাম হয়ে গেল কিন্নর দল। কিন্তু বছর গড়াতে না গড়াতে দুটো খারাপ খবর এলো কলকাতা থেকে। কিন্নর দলে ভাঙন ধরেছে। খবর এলো শ্রীপতির বউয়ের বোন কি যেন হয়ে মারা গেছে, তার ভাইয়ের জীবন বসন্ত হয়ে শেষ হয়েছে। তারও কিছুদিন পরে শ্রীপতির বউ কলকাতায় গেল তার বাচ্চা হলো। কিন্তু খবর এলো ওই বাচ্চা থেকে শ্রীপতির বউ মারা গেছে। হায় হায় হায়, এই কি শুনলাম? আমাগো জীবনে এত আনন্দ কি আর সয়? দুঃখের জীবনে সুখ আর আহিব না। দুদিনের জন্য এসে মা আমার কি মায়াই নাই দেখিয়ে গেল। আমার পেটের মেয়েও অমন কখনো করেনি। আমার পোড়া কপাল, সে কপাল এই কপালে টেকে। সে কি আর মানুষ গো? দেবী অংশে ওসব মেয়ে জন্ম নিজের মুখে হেসে হেসে বলতো, আমরা কিন্নরের দল খুড়িমা। সাব্যস্ত কিন্নরী তো ছিল, যেমন রূপ তেমনি স্বভাব তেমনি গান। কি মানুষ গো, কি মানুষ! দুঃখ করে আর কি করবে বলো? আমাদের জীবনে কি আর ভালো কিছু ঘটে না ঘটেছে? আমার বিয়েতে বৌদিদের কি ফাটনি না কেটেছিল, সে কি গান! দূর শ্বশুর বাড়িতে যেমন শান্তি পাই না, বরটাও ওই রকম হলো। তাই ছুটে ছুটে বাপের বাড়ি আসতাম, ভাবতাম বাপের বাড়ি এসে বৌদিদির সাথে থেকে একটু জ্বালা ধরবো। সব মিথ্যে হয়ে গেল গো, সব মিথ্যে। আমার সব ভুল গেল, সব গেল। কাঁদিস নে মা, কাঁদিস নে। ওর মা, ওর সন্ধে গড়িয়ে গেল মা, ওর অন্ধকার হয়ে গেল মা, ওর। কি কার গলা? কি গাইছে? তাই তো, গলাটা চেনা চেনা ঠেকতাছে। এই চুপ চুপ, শুনতে তো এই যে শ্রীপতির বউ হয়েছে, সে কোত্থেকে এলো? এত সে কি গো? তবে কি শ্রীপতির বউয়ের ঠকটা মুক্তিয়েছিল? হ্যাঁ, মা কি তবে ফিরে এলো? কখন এলো? টের পেলাম না। দেখি শান্তি কোথায় গেল? ও তো বলার শুনেই শ্রীপতিদের পায়ের দিকে ছুট লাগিয়েছে। জয় মা, জয় মা! শান্তি যেন ঠিক খবরটা আনে গো। কি সব উল্টো পাল্টা রটনা হয়েছিল গো। ঠিক খবর যেন আসে গো, ঠিক খবর যেন আসে। ঠিক খবর আর কি, এ তো শ্রীপতির বউয়ের গলা। ওই তো শান্তি আসছে, ওই তো। হাই মায়, কাঁদছিস কেন ওরা? কাঁদছিস কেন? কি হয়েছে? ঘুরে গো, বাসে গো, সে আর আসবে না গো। মরবার আগে বৌদিদি
সাথে সুন্দর একটা আবহের মধ্যে অমিত রায়দার আবহ এবং প্রয়াসের সদস্যা বৃন্দ পরিচালিত শ্রুতি নাটক কিন্নর দল শেষ হল।